হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রী অমিতাভ মণ্ডল, সিভিল ইঞ্জিনিয়ার। আমি গত 4-5 দিন আগে এই সাইট প্ল্যানটা থেকে আমরা এই প্ল্যানটা প্রস্তুত করেছিলাম। তো এই প্ল্যানটার কলাম প্লেসিং করা হয়নি বা কলাম লেআউট প্ল্যান করা হয়নি, সেইটা আমরা আজকে করব। তাহলে আমরা এটা কপি করে নিই। এগুলো উড়িয়ে দিচ্ছি। আর কি এবারে কলাম নেব। কলামটা আমরা 250 x 250 বা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম নেব। 250 বাই 250। এবারে কলমটাকে আমরা কপি করব আর পেস্ট করব। এই এই আচ্ছা, এই দেখতে হবে কলামগুলো স্ট্রেট লাইনে আছে কি না, যেগুলো থাকার কথা, এবং দরজা জানলার দরজাগুলো কম হয়ে যাচ্ছে কি না সেদিকে নজর দেওয়ার দরকার। এই কলামগুলো সব প্লেসিং হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা দেখি স্ট্রেট লাইন আছে কিনা। এইটা তো এক লাইনে থাকা উচিত নাই। তাহলে আমরা কী করবো, সরিয়ে দেবো পাশে, সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম। তারপরে কি কলমটা বেরিয়ে থাকবে বাইরে? তা না, এখানে 10 ইঞ্চি ওয়াল করে দেবো। 10 ইঞ্চি ওয়াল করে দিলাম। 10 ইঞ্চি ওয়াল। এটাকে উড়িয়ে দেবো, এটাকে, ব্যাস হয়ে গেল। এটা আমরা এখানে এটাকে একটা পাঞ্জি করে দিতে পারি এরকম। তাদের কি লাভ হবে, এখানে একটা ওয়াল আলমারি করা যেতে পারে। এইটা একটা ওয়াল আলমারি করা যেতে পারে। আচ্ছা, এবারে আমরা কপি করে কলাম লেআউট প্ল্যান দেবো। কলাম প্লেসিং হয়ে গেছে, কপি করে নিই। কপি করে সব ওয়ালগুলোকে আমরা উড়িয়ে দেবো। উড়ে গেছে সবাই। এবারে আমরা সেন্টার লাইনগুলো, কলাম সেন্টার লাইনগুলো টানবো। হরিজন্টালগুলো আগে টানি। এই এই সব সেন্টার লাইন নিয়ে নেবে অটোক্যাডে।
লাইনে নেই, কেন নেই না, এটা দেখা হয়নি, এটা বাইরে যাবে। এটাও বাইরে যাবে। তার মানে কি জানালো, এটা ঠিকই আছে, এটা বাইরে যাবে। এই দুটো কলম বাইরে যাবে। এই এবার ঠিক আছে, এবারে আমরা সেন্টার লাইন নেব। আমরা আউটার লাইনে একটা টানবো। কলামগুলোর বাইরে একটা বড়া দিয়ে দিলাম, যাতে করে আমরা ট্রিম করতে পারি ইজিলি। এই ট্রিম করে দিলাম, এই ট্রিম করে দিলাম। আমরা ভার্টিক্যালগুলো টানিনি, ভার্টিক্যালগুলো টেনে নিতে হবে। ভার্টিক্যাল সেন্টার লাইনগুলো টেনে নিচ্ছি। এই হয়ে গেল। এইটাকে ব্যাস, এবারে বাইরের আউটার লাইনটাকে উড়িয়ে দিলাম। এই হলো কলামের লেআউট প্ল্যান। এবারে আমরা করব কি, একটা ছোট্ট একটা সার্কেল ড্র করবো, ধর 300 ডায়ামিটারের। এবারে তার ভিতরে একটা টেক্সট লিখবো, ABCD। এ লিখি, এবারটাকে কপি করে পেস্ট করে দেবো। এই হলো, এগুলো বি হবে, এটা বি হবে, বি সি। আর এটাকে কপি করব, এই হলো। এবার 1 2 3 4 দেবো। 1 2 3 4 5 6 6 7 7। এই হলো। এবারে আমরা এগুলোকে কপি করে অপোজিট সাইডে আমরা পেস্ট করব। এই হয়ে গেল। এটা কপি করে নিই, লেফট রাইট এটাকে নিয়ে আমরা রাইট সাইডে পেস্ট করলাম। আচ্ছা, এবারে এই কলামগুলোর নাম কি হবে? এই কলামটার নাম হবে B1, এইটা বি, এটা 1, B1। এটা কি C1, এটা কি A2, এই কলামটা হচ্ছে B2। এটা কলাম নেই, এটা কলাম নেই, এটা কলাম, এটা আছে। এটা কি হবে C2, C2 না 3, C3। আচ্ছা, এই কলামটার নাম কি হবে A4, A4। এই কলামটা হবে B4, B4। এই কলামটা হবে C4, C4। আচ্ছা, এই কলামটা কি হবে A5, A5, B5। এটা কি হবে C5,
C5 এই কলামটা নাই, এখানে এটা কি হবে, এটা C6 এটা কি হবে A7 B7 আর নেই কলাম, এই কটা কলাম। আচ্ছা এবার ডায়মন্ড কলাম টু কলাম ডিস্টেন্সগুলো দিয়ে দিই। এটা 3692, আটত্রিশশো পাঁচ, 2390, 3350, 1859 কলাম নেই, এটা 3475। সিমিলারলি এদিকে এটা এখানে নেই, এই কলমটা এখানে নেই, ওপাশে মাপ দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে এলাম 3350, 2390, 1859, 2125, এইটা 1350। আচ্ছা এবার সব মাপটা দিয়ে দিই। 3692, 3805, এইটা 1305, 1350। এই হলো কলাম লেআউট প্ল্যান। এভাবে আমরা ফিল্ডে কলাম লেআউট দিতে পারবো। এবার আরেকটা জিনিস হচ্ছে কি, কলামগুলো যখন 250x300 হবে, সব কলাম সমান হবে না, কোনটা 250x250 মিক্সড কলাম যখন হবে তখন আমরা এভাবে করতে পারবো না, অসুবিধা হবে। তখন আমরা কি করব, তখন আমরা ফ্লাশ লাইনে সেন্টার লাইন দিয়ে দেবো। ধরো এইটা তো, এগুলো উড়িয়ে দিচ্ছি, এই সেন্টার লাইনগুলো উড়িয়ে দেবো, এই সেন্টার লাইনগুলো উড়িয়ে দেবো, উড়িয়ে দিলাম। এই নামকরণগুলো উড়িয়ে দিচ্ছি। এটা করলে অনেক সুবিধে। আচ্ছা বর্ডার লাইন দিয়ে দিই একটা চারপাশে, দিয়ে দিলাম। এটা এই তাহলে আমরা যদি আউটসাইডে মাপটা নেব, এইভাবে এর যে কোনো একটা সাইডে, যে সাইডটা সোজা থাকবে সেই সাইডে দিতে হবে। আউটার সাইডে এই আউটার সাইডে বা হরিজন্টালগুলো এই এই কলামগুলো মিক্সড থাকলে 250x250, 250x300, 250x400 যদি মিক্সড থাকে তাহলে এই পদ্ধতিটা করলে ভালোই হবে, সুবিধা হবে। এই করে দিলাম। এই তো ফ্লাশ লাইনে করলাম আর কি।
আচ্ছা, এবারে আমরা একটু চেঞ্জ করতে হবে আউটসাইড। এই 36 আবার এখান থেকেই নিচ্ছি, নিলে পরে দুবার বসাতে হয় না টেপটাকে, বা ফিতেটা আমরা যেটা ইউজ করবো সেটাকে দুবার বসাতে হয় না, এক জায়গায় বসিয়ে দুটো বাম নিয়ে নিলাম, তাতে ভুল কম হয়। কারণ বারবার বসাতে গেলে যে এগুলো থাকে নড়ে যেতে পারে, সেই জন্য আমরা এক জায়গায় যদি বসিয়ে এইভাবে এইখানে ফিতা ধরেই যদি কাজটা করি সব লেআউট প্ল্যানের সময়, তখন আর অসুবিধা হয় না। এটা কি গন্ডগোল হয়েছে? এই বাবা, লাইনে নেই। দেখি আরেকবার, কলাম প্লেসিংয়ে ভুল থাকলে, ঠিকঠাক না হলে এটা ভুল পাল্ট দেবে। সরি, এটা এখান থেকে নিলে হবে না, এখান থেকে নিতে হবে, এখান থেকে নিলাম। এই এভাবে আমরা এক জায়গায় টেপ বসিয়ে মাপটা নিতে পারবো, তাতে ভুল কম হবে। আর কি মিক্সড কলাম হলে এই পদ্ধতিটা অনেক ভালো। 250 হোক, 300 হোক, 250, 500 হোক, যাই হোক, ওর এক সাইড সোজা রাখলে আমরা লেআউটটা সুন্দর দিতে পারবো, আর বিম টানতেও সুবিধা হবে। যে কোনো একটা সাইড স্ট্রেট রাখতে হবে, অন্যদিকে 300 হলে 50 বেরিয়ে যাবে, 500 হলে 200 বেরিয়ে, 250 বেরিয়ে যাবে, অসুবিধা নেই তাতে। এই হলো ফেস লাইনের লেআউট, এভাবে আমরা লেআউট দিতে পারবো। দু রকমের দেখালাম, যেটা খুশি আমরা সেটা করতে পারবো। আচ্ছা, আজকের এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক